অনেকেই বলে যে ভাই আমি তো নামাজ কালাম পড়ি, রোজা রাখি, সবই আছে, একটু ইসলামের বাইরে অন্য কোনো কিছু করি, তা কি এমন হবে? ভালো আমল আর এদিক খারাপ আমল কাটাকাটি করে কিছু থাকলে তো আমি ডান হাতে আমল নামা পেয়ে বেহেশতে চলে যাব, এরকম চিন্তা কিন্তু অনেকের মাথার মধ্যে আছে। তাই এরকম একটা প্লেনের মধ্যে দুইজন যাত্রী পাশাপাশি বসা, একজন মুসলমান আর একজন অন্য ধর্মের বলতেছে যে অফার করছে যে একটু ওয়াইন খাও। তা বলছে না না, আমি কেন ওয়াইন খাবো, আমি মুসলমান। আরে বাবা, তুমি কি এখন মসজিদে আছো নাকি? ওয়াইন খেলে কি হবে? বলছে না, আমি ওয়াইন খাই না। তখন যে ওয়াইন অফার করতেছে সে বলতেছে যে তোমাদের যে কি ধর্ম রে বাবা, গির্জায় গেলে আমরা ওয়াইন খাই না, তোমরা আবার মসজিদ না মানে হচ্ছে বাড়ি না, একটু ফ্লাইটের মধ্যে একটু রিল্যাক্স করবা তবু ওয়াইন খাবা না, ব্যাপারটা কি? তখন পাশে বসা যে মুসলমান সে বলতেছে যে এই গাড়ির মানে ফ্লাইটে তো যে এটার যে চালক তিনি কিন্তু খ্রিস্টান। বলছে হ্যাঁ খ্রিস্টান, ইউরোপের ঘটনা। তা বলতেছে আচ্ছা ওনাকে যদি এখন মদ খাওয়ানো হয় তুমি কি জানার পরে এই ফ্লাইটে যাবা? কয় না, আমি কেন যাবো। বা কেন যাবা না? বলছে উনি তো এখন ডিউটিতে আছে, ডিউটিতে কেন হচ্ছে মদ খাবে? তখন ওই মুসলমান বলতেছে যে আমাদের মুসলমানের গোটাল জীবনটাই হচ্ছে অন ডিউটি। অন ডিউটি, পড়া, বিয়া শাদী, কথা বলা, কথা শোনা, যা কিছু আছে অন ডিউটি। বিলিভ মি, এটাই সবচেয়ে সত্যি কথা। অনেকে আমরা মনে করি কি মসজিদের মধ্যে যাবো, ওই সময় আল্লাহ আল্লাহ করবো। আল্লাহ আল্লাহ তো অবশ্যই করবো, কিন্তু আল্লাহ প্র্যাকটিক্যাল জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করেন, সবচাইতে বেশি পছন্দ করেন প্র্যাকটিক্যাল। এবং আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াও লাগবে আখিরাতও, হ্যাঁ, তবে দুনিয়া পাইতে গিয়ে যাতে আখিরাত ধ্বংস না করি, এইটা খুব গুরুত্বপূর্ণ।